আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের কোনো পাঠদান করতে চাচ্ছি না। আমি জাস্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো আমার দীর্ঘ 25 বছরের শিক্ষাগত জীবনে আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমি অর্জন করেছি। বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমি দেখেছি। আমি মূলত ঢাকাতে থাকি। ঢাকার মিরপুরে আমার বাসা। তো আমি এখানে পড়াই, দীর্ঘ 25 বছর আমি এখানে পড়াচ্ছি। তো এই পড়ানোর ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন বিষয় নিয়ে স্টুডেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে আমি যথেষ্ট স্টাডি করেছি। তো আমার এই স্টাডি থেকে যেটা আমি বুঝতে পেরেছি যে বর্তমানে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট যারা এসএসসি এসএসসিতে ভালো করে, ইন্টারমিডিয়েটে ভালো করে, অনেকে গোল্ডেন A+ পায়, A+ পায়। আমি সে কালের এ কালের সব কালের স্টুডেন্টই মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে। তো যাই হোক, আমি পরীক্ষার যে সিস্টেম বা এইসব বিষয়ে কথা বলবো না। আমি ইদানিং স্টুডেন্টের মধ্যে যে জিনিসটা দেখতে পাই বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা সবসময় শর্টকাট ওয়ে খুঁজে। ঠিক আছে? এই শর্টকাট ওয়ে খুঁজতে গিয়ে তারা ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, তারা মেডিকেলে টিকতে পারে না। একজন স্টুডেন্ট গোল্ডেন A+ পেয়েছে, অথচ সে কোনো জায়গায় ভর্তি হতে পারছে না। এটা তার জন্য যেমন লজ্জাজনক বিষয়, তার পরিবারের জন্য লজ্জাজনক বিষয়, অর্থাৎ তার আত্মীয়দের মধ্যেও সে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। কেন পড়ে তার একটু ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অধিকাংশ স্টুডেন্ট এখন একটা বাধা ধরা নিয়মের মধ্যে চলে। ঠিক আছে? তারা মূল বইটা খুব একটা পড়তে চায় না। ওই যে বললাম যে শর্টকাট ওয়ে খুঁজে, টিচাররা দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে একটা গাইডলাইন দেয়। ওই গাইডলাইনটা মূলত পরীক্ষায় ভালো করার জন্য। ঠিক আছে? এদের ভবিষ্যতে যে এই পড়াটা যে কোনো কাজে আসছে না, সেটা যে স্টুডেন্টরা বুঝতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে? যেমন আমি একজন ইংরেজি শিক্ষক। তো আমি ইংরেজি শিক্ষক হিসাবে আমার ইংরেজি বিষয় নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। তো দেখা যাচ্ছে যে আমার অধিকাংশ স্টুডেন্টরা ক্লাস 4 থেকে আসে। তো আমি আমার এই ক্লাস 4-এর স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে যায়। আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা এখন প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। ঠিক আছে? অনেক বড় বড় পজিশনে তারা এখন অবস্থান করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমি দেখা যাচ্ছে যে ক্লাস 8-এ যখন আমি কোনো স্টুডেন্ট পাই বা 9-এ কোনো স্টুডেন্ট পাই, তখন আমি তাদেরকে যদি একটা সিম্পল একটা টেন্স করতে দেই, তারা টেন্সটা করতে পারে না। ঠিক আছে? আবার যদি একটা মডেল কোশ্চেন করতে দেই, দেখা যাচ্ছে মডেল কোশ্চেনটা তারা মোটামুটি 50% 60% তারা ঠিক করছে। এবং ওই মডেল কোশ্চেনের মধ্যে ফিল ইন দ্য গ্যাপস আছে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স, প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, এটসেট্রা অনেক কিছু আছে, তারা করতে পারছে। কিন্তু আমি যখন তাদেরকে কোশ্চেন করছি যে এখানে কেন নাউন হবে, এখানে কেন অ্যাডজেক্টিভ হবে, এটার নাউন ফর্ম কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটা কোন টেন্সে আছে, তারা কিছু বলতে পারে না। তাহলে আমি বুঝতে পারছি যে আসলে পরিস্থিতি কত ভয়াবহ। ঠিক আছে? আমি মডেল কোশ্চেন করাটাকে আমি দোষারোপ করছি না, কিন্তু আমাদের শিক্ষার সিস্টেমটাই কেমন যেন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে? তাদের বেসিকটা অত্যন্ত দুর্বল। তারা পার্টস অফ স্পিচ করতে পারছে না। তারপরে টেন্সের ব্যাপারে তারা বলতে পারে না কিছু। তো আমি এই চিন্তা করে মূলত আমি আমার এই চ্যানেল, আমি যখন ইউটিউব চ্যানেল করি, দীর্ঘদিন আগে থেকেই আমার অনেক স্টুডেন্ট এবং আমার গার্ডিয়ানরা আমাকে বলেছে, স্যার আপনি একটা চ্যানেল করেন। তো আমি এইসব ব্যাপারে কোনো সময় ইন্টারেস্টেড দেখাইনি, কারণ আমার এইসব স্টুডেন্টই আমি সবসময় ব্যস্ত থেকেছি, এখনও ব্যস্ত আছি। তো কি মনে করে, যাই হোক, আমি এবার ক্লাস 6-7-এর পড়াশোনার পদ্ধতি, তাদের পরীক্ষা নেই, এই সমস্ত জিনিস নিয়ে আমি একটু স্টাডি করলাম। তো আমি দেখতে পাচ্ছি ক্লাস 6-7-এর স্টুডেন্টরা, কি বলবো আসলে, বলতে চাচ্ছি না, কারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা আমার উচিত হবে না। তো আমার কাছে মনে হয়েছে যে না,
আমি মনে হয় একটা চ্যানেল খুলে আমি যদি এই গ্যাপটা পূরণ করতে পারি, যারা ক্লাস 6, 7 বা এরকম ইন্টারমিডিয়েট এসএসসিতে পড়ছে, যাদের বেসিক অত্যন্ত দুর্বল, তাদের যদি আমি কিছুটা সহযোগিতা করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেই চিন্তা থেকেই আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করা। আমি আজকে যখন বক্তব্য দিচ্ছি বা আমি আজকে যখন তোমাদেরকে কিছু উপদেশ দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, তখন আমার ইউটিউব চ্যানেলের বয়স মেবি 28 দিন কি 29 দিন হবে, হতে পারে, এর বেশি কম বেশি হতে পারে 2-1 দিন। তো যাই হোক, আমি মোটামুটি সাড়া পাচ্ছি। আমাকে অনেকেই পার্সোনালি আমাকে গাইড করছে, অনেকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি এমন কিছু করতে চাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা যারা মানে প্রপার গাইডেন্স পাচ্ছে না ইংরেজি শেখার, গ্রামার শেখার, তাদের জন্য আমি একটু চেষ্টা করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তো আমি অলরেডি কিছু ভিডিও দেখে দিয়েছি। তো ভিডিওগুলো অনেকে দেখেছি, অনেক রকম কমেন্ট আমি পেয়েছি, পার্সোনাল মেসেজ পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে মূল আজকের যে টপিকটা, সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পাশ করা শিক্ষার্থীরা কেন বিভিন্ন জায়গায় টিকতে পারছে না। টিকতে পারছে না, তাদের কিন্তু অনেক ভালো রেজাল্ট, তারা গোল্ডেন এ প্লাস পাচ্ছে, ঠিক আছে, কিন্তু টিকতে পারছে না। ওকে, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সব কিছু তারা একটা শর্টকাট ওয়েতে চলে গিয়েছে। এই শর্টকাট ওয়েটা তাদেরকে পরিহার করতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে বইগুলো আছে, টেক্সট বইগুলো আছে, টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই টেক্সট বইগুলোর পাশাপাশি অন্যান্য যে বইগুলো আছে, যেমন আমি যদি কেমিস্ট্রি পড়ি, তাহলে কেমিস্ট্রির অনেক আগের 8-10 বছর, 12 বছর, 15 বছর আগের বইগুলো দেখতে হবে এবং বিভিন্ন বইগুলো দেখতে হবে, কারণ আমাদের টেক্সট বইগুলো অনেকটা সংক্ষিপ্ত করা হয়েছে সব রকমের স্টুডেন্টের কথা মাথায় রেখে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সব কিছুই, সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন, বেসিকটা আমাকে জানতে হবে। ঠিক আছে, বেসিকটা জানতে হবে। বেসিক না জানলে আসলে ভালো করা সম্ভব না। এবার আমি ইংলিশের বিষয়টা আসি। ইংলিশে ভালো করতে হলে যে জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্টের করতে হবে, সেটা হলো প্রত্যেকটা গ্রামেটিক্যাল রুল তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তোমরা যদি মনে করো যে মডেল কোশ্চেন করে তোমরা পরীক্ষায় ভালো করেছো, ঠিক আছে, আমাদের দেশের বোর্ডের কোশ্চেনগুলো দেখা যায় যে 2022 সালের কোশ্চেন 2024 সালে আসবে, ঠিক আছে, 21 সালের কোশ্চেন 23 সালে এসেছে, এরকম আছে আর কি। ঠিক আছে, তো এইভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো করে অনেক মার্কস নিয়ে, গোল্ডেন এ প্লাস নিয়ে ওই যে সমস্ত পরীক্ষা কম্পিটিটিভ এক্সামগুলো আছে, ওখানে তোমরা ভালো করতে পারবে না। ঠিক আছে, তোমাদের যে ফিউচার লাইফ আছে, তোমাদের যেমন চাকরি জীবনে তোমরা ভালো করতে পারবে না, কারণ তোমাদের অবশ্যই ইংরেজির খুঁটিনাটি জানতে হবে, বেসিকটা ভালো করে জানতে হবে, বিশেষ করে টেন্সটা ভালো করে জানতে হবে, পার্সেন্টেজ জানতে হবে, এবং যে জিনিসই তোমরা শেখো না কেন সমস্ত কিছু প্রপার ওয়েতে শিখতে হবে। তাহলে অবশ্যই তোমরা দেখা যাচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করতে পারবে। ঠিক আছে, তো আমি আমার লাইফের একটা ঘটনা আমি বলবো। এটা জাস্ট আমি কোনো অহংকার করে বলছি না, জাস্ট আমি যে রুলগুলো ফলো করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথেও কিছুদিন ক্লাস করেছি, 1 বছর আমি করেছি, আমার ভালো লাগেনি। আমি পরের বছর আমি ইংলিশে চলে আসছিলাম। তো আমি ঘনিটের মাধ্যমে আসলে আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম। আমি কিন্তু কোনো কোচিং করি নাই। ঠিক আছে, আমার লাইফে আমি কখনো কোনো কোচিং করি নাই। আমি চেষ্টা করেছি যেটাই আমি শিখি সেটা আমি একেবারে পরিপূর্ণরূপে শেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আমার নিজস্ব কোচিং সেন্টার আছে ঢাকাতে, মিরপুরে, আমি নিজেই চালাই। ঠিক আছে, আমি কোনো প্রতিষ্ঠানের টিচার না। ঠিক আছে, আমি মনে করি যে আমি এভাবেই আজকে প্রায় 25 বছর ধরে আমি পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। একই রকম একই গতিতে চলছে, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ঘনিতে আমি ভর্তি পরীক্ষা দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে তখন আমি জাস্ট আমার ব্যক্তিগত কিছু ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হতে পারে। ঠিক আছে, তো আমাকে ভাইবা বোর্ডে আমি মেধার তালিকায় 37তম ছিলাম ঘনিটে। আমি যখন ভাই গেলাম, আমাকে ভর্তি ভাইতে আমি যখন গেলাম, আমাকে টিচার জিজ্ঞেস করলো, আমার সার্টিফিকেটগুলো দেখলো, দেখে আমাকে প্রশ্ন করলো। আমি অবশ্য এমসিকিউতে ওখানে যে 25 মার্কস ছিল ইংলিশে, আমি 25-এর মধ্যে 24 পেয়েছিলাম। ঠিক আছে, আমাকে প্রশ্ন করেছিল। ঠিক আছে, তার আমার সার্টিফিকেট বা আমার রেজাল্ট দেখে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি কোন জায়গা থেকে পাস করেছো। আমি বলছি গ্রামের প্রত্যন্ত একটা স্কুল বা কলেজ থেকে পাস করেছি। তো আমি আমার কলেজের নামটা বললাম, কিন্তু সে
আমার নামটা সে শোনার পরে সে একটু অ্যাস্টনিশড হয়ে গেল। হ্যাঁ, তো আমি সেই স্কুলে কলেজের নাম কখনো শুনিনি। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞেস করলো, অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে তুমি কিভাবে এরকম পেলে আর কি। তো আমি তাকে ফ্র্যাঙ্কলি বলেছিলাম যে স্যার, আমি 21টা 22টা আমি কনফিডেন্টলি অ্যান্সার করেছিলাম, বাকিগুলো আমি একটু আইডিয়ার উপর করেছিলাম। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞেস করেছে এটা কীভাবে সম্ভব। তো তোমরা তো জানো কিনা জানি না, ইউনিভার্সিটির ইংলিশের কোশ্চেনগুলো আমরা যখন ভর্তি হয়েছি তখন অনেক কঠিন ছিল, অনেক টাফ, অনেক টাফ। তুমি যদি বেসিকটা না জানো তাহলে তুমি কখনোই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। এখন অবশ্য কি হয়েছে আমি জানি না, তখন অনেক টাফ ছিল ভর্তি পরীক্ষায়, টেকাটা অনেক টাফ ছিল, বিশেষ করে ইংলিশটা ভীতি বেশি ছিল। ইংলিশে পাস না করলে তারপর ঘনিটে টেকাটা খুব টাফ। ঠিক আছে, বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 2%, 5%, 8% পাস করছে এবং অধিকাংশ স্টুডেন্ট ফেল করছে ইংলিশের কারণে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমার এখানকার যারা স্টুডেন্ট ছিল তারা ঢাকা ইউনিভার্সিটি অন্তত যারা হয়তো বা ওয়েটিংয়ে ছিল বা টিকসে বা তাদের যে ফিলিংসগুলো আমার সাথে শেয়ার করেছে, তারা ইংলিশে কেউ ফেল করেনি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তখন আমি তাদেরকে ওই ভাইবা বোর্ডে আমি তাদেরকে জবাব দিয়েছিলাম যে আমি আসলে ইংলিশটা চেষ্টা করেছি ভালো করে বোঝার। আমি বেসিকটা সবসময় করেছি, বিশেষ করে গ্রামাটিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে খুঁটিনাটি, এগুলো আমি সবসময় ভালো করে পড়তে চেষ্টা করতাম, যারই ফলশ্রুতিতে আমি আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম। তো ঠিক আছে, আমি এই ছিল আমার ফিলিংস। এবং আমি তোমাদেরকে যে উপদেশটা দিব সেটা হচ্ছে যে অবশ্যই ইংলিশ, টেন্স, পার্সন স্পিচ, এই দুইটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, ঠিক আছে, কোনো রকম কনফিউশন যদি এই দুইটায় তোমার না থাকে, তুমি কোনো জায়গায় আসবে না। আর একটা জিনিস তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেখানে তোমাকে নিউ ওয়ার্ডস শিখতে হবে, নতুন নতুন শব্দ শিখতে হবে, তোমার ডিকশনারির সাথে একটা রিলেশন তৈরি করতে হবে। ঠিক আছে, আমাদের দেশের বর্তমান স্টুডেন্টরা মানে কোনো নিউ ওয়ার্ড শিখতেই চায় না। কেন শিখতে চায় না জানি না, কারণ হয়তো বা কোনো প্রবলেম আছে, তার কারণে সে এরকম ইংরেজি শেখার আগ্রহটা হারিয়ে ফেলেছে, শুধুমাত্র শর্টকাট ওয়ে খুঁজছে। শর্টকাট ওয়ে দিয়ে সেটা ফিউচার লাইফে কখনো ভালো করা যাবে না। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করার পরে হয়তো আর 2-1 দিন পরেই 1 মাস অতিক্রান্ত হবে। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের লেসন আমি আপলোড করবো ইনশাল্লাহ। আমার এই লেসনগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি এসএসসি লেভেল স্টুডেন্টদের জন্য করব, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্টুডেন্টদের জন্য করব, এইচএসসির স্টুডেন্টদের করব, স্কুল কলেজ ক্যাডেট কলেজ সব জায়গার সব স্টুডেন্টের জন্য, যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য আমার ভিডিওগুলো ইভেন্ট। কারণ ইংলিশটা সব ক্লাসের জন্য, ইংলিশটা শুধু ক্লাস 6-7-এর জন্য না, 6-7-এর কোশ্চিনও গ্রামারও ইন্টারমিডিয়েট লেভেলে আসছে। ঠিক আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে। অর্থাৎ আমার টার্গেট থাকতে হবে আমি গ্রামার শিখবো। ঠিক আছে, তো আমি যদি ভালো করে গ্রামারটা শিখতে পারি তাহলে অবশ্যই আমি আমার এই গ্রামাটিক্যাল যে নলেজটা এটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, অবশ্যই তোমাদের বেসিক স্ট্রং হবে এবং তোমরা যথেষ্ট কনফিডেন্ট হবে। ঠিক আছে, তো আমি আর আমার বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তার আগে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমার নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি রাইট ফ্রম ভার্বসের উপর করব। সেটা এসএসসি বা এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী হবে। আমি আশা করব যে আমার পরবর্তী ভিডিওটা তোমরা দেখবে এবং কত সহজভাবে আমি তোমাদেরকে রাইট ফ্রম ভার্বসটি বোঝাতে চেষ্টা করেছি। আমি আশা করব এবং আমি বিশ্বাস করি যে আমার ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।